গুড ইভিনিং আমার মিষ্টি বন্ধুরা। দেখো আজকে কিন্তু তোমাদের সামনে আমি কোনো রকম রেসিপি বা কোনো কিছু নিয়ে আসিনি। দেখতেই পাচ্ছ আজকে কিন্তু একটা বিকেলবেলায় মেলায় এসেছিলাম। আমাদের ওখানে একটা বিশাল বড় মেলা বসে। তো যাই হোক, আজকে আমার ছেলের বার্থডে ছিল। কি করব, সময়টা একটু স্পেন্ডও করতে হবে, সারাদিন আজকে সানডে। তো সেই মেলাতে একটু বিকেলবেলা এসেছিলাম। তো এত মনটা ভালো হয়ে গেল, কারণ হচ্ছে এত সুন্দর সুন্দর, দেখো কত মনে হচ্ছে না সব অরিজিনাল গাছ এগুলো। দেখো ঘর সাজানোর যে কত রকমের জিনিস এসেছিলো। আর আমার তো সব থেকে আগে টানে এই গাছপালা, কি অপূর্ব সব গাছ। আর ফুলগুলো দেখো, কিন্তু আমি এখন জানো তো কিচ্ছু কিনতে পারছি না, কারণ ঘরটা একটু রেনোভেট হচ্ছে, হলে পরে তারপরে কিনবো। আর লোক কাকে বলে দেখো, যেহেতু সানডে সবার ছুটি থাকে, তাই আজকে কিন্তু লোক একেবারে মাথায় মাথায় ভর্তি লোক। তো অবশ্য মেলায় বলো একটু লোক না হলে ভালোও লাগে না। তো যাই হোক, তোমাদের সাথে একটু আমি আমার মুখটাও দেখিয়ে নিলাম, আবার তোমাদেরকে দেখো ফুলগুলো দেখাচ্ছি। আমি পরে যখন আবার মেলা বসবে তখন আমি বুঝে বুঝে দেখে দেখে কিনবো। তোমরাও নিশ্চয়ই বলো আমার মতো এরকম ফুল ভালোবাসো বা গাছ ভালোবাসো। কারণ হচ্ছে এরকম এইসব জিনিস ভালোবাসে না কার, কোনো এরকম মানুষ পাওয়াই যায় না। তারপরে আর একটা অ্যাট্রাকশন হচ্ছে মেয়েদের, দেখবে এই চায়ের কাপ বা কফি মাগ, যাই হোক এই ধরনের জিনিসগুলো যতই দেখবে তোমার ঘরে থাকুক না কেন, একটা নেশা তো আছেই। আমার এই ইয়েলোটা খুব পছন্দ হয়েছিল, আমি হাতেও তুলে দেখছিলাম, কিন্তু কিচ্ছু তো এখন হাত দিচ্ছি না। মানে মানে হাত দিচ্ছি না মানে কি, মানে কিনবো না, দেখে দেখে রাখছি। এমনি ঘরে আমার প্রচুর ঠাসা জিনিস জানো তো, সেগুলোই কি করব বুঝতে পারছি না। দেখো ওদিকে দেখতে পাচ্ছি বিভিন্ন রকমের, দেখো এই যে জামা কাপড়গুলো ঝুলছে না, খুব সুন্দর সুন্দর জানো তো ড্রেস, মানে ব্লাউজ, চুড়িদার। ওই দেখো আমি তোমাদের একটু দেখাচ্ছিলাম জুম করে, দেখেছো? বেশ ভালো ভালো জিনিস কিন্তু চয়েসের মধ্যে থাকে মেলাতে, দেখবে একটু হয়তো দাম বেশি নেয়, কিন্তু বেশ চয়েসের জিনিস থাকে। আবার এখানে দেখো কী সব মাথার চুলের মাথা মুন্ডু বিক্রি হচ্ছে। আর এই যে আমি গুটি গুটি পায়ে হেঁটে হেঁটে আসছি, আর এটা হচ্ছে আমার ছেলের কাণ্ড। সে এখন ওই সব বাচ্চাদের সব রাইডগুলো এসছে, আমার খুব ভালো লাগে এগুলো দেখতে। আগে তো আমার ছেলে যখন ছোট ছিল এই বাইক নয় স্কুটার এইসব তো চড়বেই চড়বে। তো এখন তো ওই সেই ছেলেকে সেটাই বলছি কথা, জানো তো, যে তুই যখন ছোট ছিলিস, মানে মেলা বিজয় একদম নাম সকাল, ওই যে দেখো দেখছো তো হাত দিয়ে দেখাচ্ছি, ওই স্টিয়ারিং দেওয়া গাড়িগুলো চড়বে। এই যে বাচ্চাগুলো চড়ছে, এইগুলো এইগুলো যে কি ভালোবাসতো চড়তে, ঠিক এরকম বয়সে। আমার ওকে দেখেই, পুচকেটাকে দেখে আরও মনে পড়ছিল, জানো তো। আর এই যে ঘোড়ার যে এগুলো দেখছো, দাঁড়াও দেখাচ্ছি, এইগুলোই বেশি চড়তো, স্টিয়ারিং দেওয়াগুলো, মানে আমার ছেলের খুব ফেভারিট ছিল। গাড়ি অন্তে প্রাণ, জানো তো। তো যাই হোক, তো এইগুলো দেখেও নিজেই দাঁড়িয়ে পড়েছে, দাঁড়িয়ে এই পুচকেদের ভিডিওগুলো কিন্তু নিজেই করেছে, জানো তো। ভারী চমৎকার লাগছিল। আর তারপরে তো চারিদিকে নাকে, জানো তো, এত খাবারের দোকান বসেছে, নাকের মধ্যে গন্ধ আসছে। কিন্তু আমি জানো তো মেলার ভেতরে জেনারেলি কিছু কিনে খাই না, কারণ হচ্ছে খুব একটা ভালো কোয়ালিটির হয়ও না, আর আমার ভালোও লাগে না। থেকে বাইরে দোকানেরটা খাবে, দেখবে অনেক ভালো। আর এই যে এইটা তোমাদেরকে বলছি যে ঘোড়া, এইটা কিন্তু আমাদের ছোটোবেলার মানে আইটেম বলো। এই ঘোড়াটাই কিন্তু তখন ছিল, কাঠের নাগরদোলনা ছিল আমাদের, আর এই আইটেমটা ছিল। আর তখন কিন্তু আর কিচ্ছু ছিল না, তাই না? তো যাই হোক, মেলা ঘুরছি আর এগুলো দেখছি, দেখতে দেখতে নস্টালজিক হয়ে পড়ছি। কারণ হচ্ছে নিজেদের ছেলেবেলাটার কথাও কিন্তু মনের কোনায় উঁকি মারতে ছাড়ছে না কিছুতেই। আর তারপর তো বলো বিভিন্ন রকম ভেলপুরি, ফুচকা, এসব তো আছেই। তো সেগুলো তো একটু খেতে ইচ্ছা করবেই। আর এদিকে আর একটা জিনিস তোমাকে দেখাচ্ছি, দাঁড়াও। এই যে ব্যাঙ, ভারী চমৎকার লাগে জানো এই ব্যাঙ। তবে নাগরদোলনাটা দেখছো, আমি জীবনে একবারই উঠেছি, বিশাল উঁচু, তাও সে বিয়ের আগে। আমার মা তো জানেই না,
সে কোচিন থেকে ফেরার পথে বন্ধুরা মিলে উঠেছিলাম। সে আমার তো ত্রাহি ত্রাহি রব, আমাকে নামিয়ে দাও, চিৎকার করে গেছি। সেই নাগরদোলনা দেখে আমার তাই মনে পড়ছে সেই কথা। খুব আমার মেলা ঘুরতে কিন্তু আমি কেন, অনেকেরই আছে, মেলা ঘুরতে বেশ ভালোই লাগে। যাই হোক, মেলা দেখতে দেখতে তোমাদের সঙ্গে একটু আমি আমার মুখটা একটু দেখিয়ে দিচ্ছি মাঝে মাঝে, কারণ হচ্ছে তোমাদেরকে একটু তোমাদের সঙ্গে একটু টাচে থাকতে ভালো লাগে। বিশাল বড় মাঠটা জানো তো, আর এই মাঠটাতে এই একবার মেলা বসবে, আবার পুজোর সময় বসবে, দেখুন 2-3 বার মেলা বসে, আবার সার্কাসও বসে, বিশাল বড়। এই নাগরদোলনাটা দেখলেই না আমার ভয় লাগে জানো তো, মনে হয় যেন এই বুঝি পড়ে গেল। যাই হোক, তোমাদের সব দেখালাম। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, নিরাপদে থেকো। টাটা।